ফেসবুকের একটা গ্রুপে একজন দাদা পোস্ট করেছেন। তো সেই পোস্টের ওখানে অনেকেই তো কমেন্ট করেছেন। আমার কমেন্টটা ওখানে অনেক লোকের ভিড় হারিয়ে যাবে। তো এই জন্য আমি ওইটা আপনাদেরকে প্রথমে পড়ে শোনাচ্ছি, এই যে আমার কাছে রয়েছে। আর তারপর বিষয়টা নিয়ে একটু কথা বলবো। উনি বলছেন যে আমার হিন্দু সমাজ ব্যবস্থা নিয়ে অনেক অভিযোগ আছে। আমি একজন ছোট জাত হিন্দু। আমি অনেক ভালো একটা জব করতেছি, তবুও সেই হিন্দু সমাজেই আমার থেকে উঁচু জাতের হিন্দু মেয়েকে বিয়ে করতে পারবো না, কারণ আমি নিজে নিচু জাত বলে। এ কেমন সমাজ ব্যবস্থা? এক ধর্মের সব ধার্মিক তো একই হবে, তাই না? তবে কিসের এ বিভাজন? কিসের এত জাতপাত? অন্য একটা ধর্মের নাম করে বলা হচ্ছে, সেখানে তো এমন হয় না। বিষয়টি ক্লিয়ার করবেন আশা করি। এখন ওখানে যারা আছেন, আহ, ওখানে 95, 96, 99% মানুষ যে মতামত দিচ্ছেন, সেই মতামত থেকে আমার যে কথাগুলো বলবো সেটা একটু আলাদা। আর শুধু এই আলাদা হওয়ার কারণে সেখানে আমি কমেন্ট করেছি বটে, কিন্তু সেটা চোখে পড়বে না। আর 100 জনের মধ্যে যখন 95 জন একরকম কথা বলবে, সেখানে এই বাকি 3-4 জনের কথা না মানুষের মন পর্যন্ত পৌঁছায় না। তো গুরুত্বপূর্ণ কথা, তাই গুরুত্ব দিয়ে বিশেষভাবে আলাদা করে ভিডিও বানিয়েই বলছি, উদ্দেশ্য করে তাকে আপনাদের সবার জন্য। দেখেন, আমাদের হিন্দু সমাজ ব্যবস্থার এই যে একটা খারাপ অবস্থা, এটা আমিও স্বীকার করি। এটা হতে পারে আমিও তার ভুক্তভোগী একজন। কিন্তু কথা হচ্ছে যে সমাজ ব্যবস্থায় আপনি অনেক কিছু দেখলেও আমার একটাই প্রশ্ন, যে বিয়ের ক্ষেত্রে আমরা কেন একটু নিয়ম নীতি আমরা মানতে চাইবো না? আমাদের মধ্যে কেন এইরকম একটা প্রবণতা চলে আসছে যে আমরা যাকে খুশি তাকে বিয়ে করতে পারি, যাকে আমার চোখে ভালো লাগবে আমরা তাকে বিয়ে করতে পারি? এরকম কেন? এই মন মানসিকতা আমাদের কেন এবং কিভাবে তৈরি হলো? এবং এখানে আমার এর অন্তরায়গুলোকে মানে এখানে আমাদের যে বিষয়গুলো এখানে আমাদের বাধা সৃষ্টি করছে, আমরা সেটাকে কোনো না কোনো ভাবে একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছি। যদিও এই ধরনের জাতপাতের ব্যাপারটা আসে, তখন বলতেছি যে এটা একটা কুসংস্কার। কিন্তু কথা হচ্ছে যে হ্যাঁ, কুসংস্কার অবশ্যই আমাদের জাতপাতের নিয়ে আমাদের সমাজে কুসংস্কার অনেক প্রচলিত আছে। অনেক কিছু চলে আসছে আবহমান কাল থেকে, যেহেতু সুপ্রাচীন কাল থেকে যেহেতু এটা চলমান, এর মধ্যে অনেক বিকৃতি ঢুকে গেছে, স্বীকার করছি। কিন্তু কথা হচ্ছে যে আপনি বিয়ের ক্ষেত্রে একটু এইটা মানতে, যেটা মানে আমাদের ধর্মীয় গ্রন্থে বলা হচ্ছে যে এটা ঋষিরা এটা প্রবর্তন করেছিলেন, সেটার বিকৃতি হয়েছে বটে, তারপরেও যেটুকু অবশিষ্ট আছে সেটুকু নিয়ে আমরা একটা সুন্দর বিবাহ করব, বা বিবাহ করে সুবিবাহ সুপ্রজনন এর মাধ্যমে আমরা সুসন্তান লাভ করব, এই যে একটা সিস্টেমিক ওয়ে, এই ওয়েটুকু ফলো করতে আমাদের কিসে এত বাধা? এটাই হচ্ছে আমার প্রশ্ন। দেখেন, আপনি একটা ভালো চাকরি করেন, আপনি এক ভালো বেতন পান, এটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা। কিন্তু আপনার ভিতরে যে জিন প্রবাহিত, আপনার ভিতরে যে রক্ত প্রবাহিত, সেখানে কি আপনার হাত আছে? ধরেন একটা মানুষ খুব কৃপণ, খুব কৃপণ, আপনি তাকে কোটি 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 টাকা দেন না কেন, আপনি তার কি ওই কৃপণতার স্বভাবটাকে আপনি করতে পারবেন, দূর করতে পারবেন? একটা মানুষ কথা কাজে মিল নেই, একটা মানুষ ঠক জোচ্চর বাটপার, একটা মানুষের এক এক রকম বৈশিষ্ট্য, আপনি আপনার বৈশিষ্ট্যটাকে এত সহজে কি উল্লঙ্ঘন করতে পারবেন? যেটাকে বলা হয় যে ইনস্টিক, জন্মগত সহজাত প্রবৃত্তি, এই জন্মগত সহজাত প্রবৃত্তি তো আপনার শিক্ষা দীক্ষা যার যেমনই থাকুক না কেন, জন্মগত সহজাত প্রবৃত্তি তো আমরা কেউ এড়াতে পারি না। তো জন্ম মানে জেনারেশন আফটার জেনারেশন আমরা যে কোনো একটা সমাজ বিলং করার কারণে, আমরা যে কোনো একটা জাত, জাত ঠিক বলা যাবে না, একটা যে কোনো একটা কাস্ট, যে কোনো একটা শ্রেণী বিলং করার কারণে জন্মগত সহজাত প্রবৃত্তির মাধ্যমে কিছু গুণ বৈশিষ্ট্য তো আমাদের মধ্যে প্রবাহমান চলমান হতে পারে, সেটা এই যুগে এসে বিকৃতি লাভ করেছে, কিন্তু সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। এই জন্য তো একটা সিস্টেমেটিক ওয়ে অন্তত ফলো করা উচিত। এখন বিয়ের ক্ষেত্রে দেখেন, বিয়ের ক্ষেত্রে শুধুমাত্র বলা হচ্ছে প্রতিলোম বিয়ে, প্রতিলোম বিয়েটা যাতে না হয়। বিয়ে নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, আপনারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করে রাখবেন আপনাদের মতামত, আমি সেটা নিয়েও ভিডিও করব। আর পরবর্তী ভিডিও যাতে দেখতে পান, এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। এখন কথা হচ্ছে যে বিয়েতে শুধু বলা হচ্ছে যে যাতে প্রতিলোম বিয়ে না হয়, অনুলোম বিয়ের ব্যাপারে তো কোনো না বলা হচ্ছে না। মানে অসবর্ণ বিয়েটাই তো অনুলোমের দিকে, অনুলোম প্রতিলোম দুই ভাগে ভাগ হয়। আর সবর্ণ বিয়ে তো কোনো অসুবিধা নেই। তাহলে অসবর্ণের মধ্যে একটা পার্ট অনুলোম, একটা পার্ট প্রতিলোম। অনুলোম মানে অ্যাকসেপ্টেড,
প্রতিলোমটাই শুধু বলা হচ্ছে যে আপনি প্রতিলোম করবেন না। আর আপনি এই যে উদাহরণটা দিলেন যে আপনি একটু নিচু কাস্টের বা আপনি একটু নিচু জাতের, যে মেয়েটাকে আপনি বিয়ে করতে চাইছেন সে উঁচু জাতের, এটা তো প্রতিলম্বী। আপনি প্রতিলোমের বিষয়ে এবার আপনার কমেন্টে 95 জন, 96 জন, 97 জন, হয়তো 100 জনের মধ্যে আপনাকে বলছে এই সমস্ত সব কুসংস্কারই করেন। আপনি করেন, আমি বলছি আপনি এই ভিডিওটা করে রাখেন, আপনি বিয়ে করেন, আপনি দেখাবেন তো আপনার ছেলেটা কেমন হয়। আপনার ছেলে প্রচন্ড শিক্ষিত হতে পারে, কিন্তু সে তার ভিতর মানবীয় গুণাবলী ডেভেলপ করবে না, মানবিক গুণাবলী ডেভেলপ করবে না। আজকে যদি পৃথিবীর এত মানে 600 কোটি 800 কোটি মানুষ সবাই যদি মানবিক হতো না, তাহলে পৃথিবীটা আরো অনেক সুন্দর হতো। কিন্তু সবাই মানবিক না, সবাই মানবিক না, সবাই মানুষ না, সবাই দুই পায়ের জন্তু, কিন্তু তারা মানুষ না। মানুষ হলে পৃথিবীটা আরো অনেক সুন্দর হতো। সুতরাং মানুষ কি করে হওয়া যায়, সুবিবাহ এই জন্য খুব দরকার। আর সুবিবাহ হল তারপরে সুপ্রজনন, তারপরে না একটা সুসন্তান পাওয়া যায়। এই জন্য সুবিবাহ হতে মানে হওয়াতে চাইলে কিছু নিয়ম আপনাকে ফলো করতেই হবে। নিয়ম অনুসরণ না করে ইচ্ছা মতো কিছু একটা করব, সেটা সুবিবাহ হতেও পারে, নাও পারে। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।